এখন বক্তব্য রাখবেন বিশিষ্ট সাংবাদিক আব্দুল হান্নান হীরা। অসহায় নারী শিশু কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আমাদের ঈদ পুনর্মিলনী প্রতি বছর নেই, এবারও হচ্ছে, আমরা আনন্দিত। এই সংগঠনের যে নারীদের প্রশিক্ষণ, কম্পিউটার প্রশিক্ষণ, সেলাই প্রশিক্ষণ, চিকিৎসা সেবা, ফ্রি চিকিৎসা ক্যাম্পেইন, দুর্গত মানুষের পাশে দাঁড়ানো, সারা দেশব্যাপী যে কাজগুলো করে যাচ্ছে, আমি অন্তত ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি বাসা গ্রুপের মাননীয় চেয়ারম্যান। ওনার পৃষ্ঠপোষকতায় সারা দেশে এই সংগঠনের কার্যক্রম চলছে। আগামীতে আরও ভালো ভালো প্রোগ্রাম হবে, আমরা এই আশাবাদ করব। এবং এই সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ওসমান গনি চৌধুরী তার জীবনের একটা অংশ 24 ঘন্টা যদি তার পরিবারকে না দিয়ে এই সংগঠনকে উনি মনে হয় 18 ঘন্টা সময় দিচ্ছে। আজকে ওনার অবদানে এই সংগঠন, আমরা ওসমান গনি ভাইয়ের দীর্ঘায়ু কামনা করব এবং এই সংগঠনের সাথে যারা যারা জড়িত আছে প্রত্যেকেরই সুস্বাস্থ্য কামনা করব। আসসালামু আলাইকুম। শুধু দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। যারা দেখছেন শুনছেন সবাইকে শাপলা টিভির পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে অসহায় সমাজের সুবিধাবঞ্চিত অসহায় নারী পুরুষদের আজকে খাবার আয়োজন করেছে। ঈদের আনন্দকে ভাগাভাগি করে এই আয়োজনে সুবিধাবঞ্চিত অসহায় নারী পুরুষদের দেখা যাচ্ছে এই বিলাসবহুল এই ক্লাবটিতে খাবার আয়োজন করেছে ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের উদ্যোগে এই খাবার কেমন লাগছে আপনাদেরকে আমরা শোনাবো। খালাম্মা, আপনি তো খাবার খেয়েছেন, এই খাবারগুলো কি আপনাদের কেমন লাগছে? এবং খুব ভালো হয়েছে, খুব ভালো। আপনারা কি খুশি হয়েছেন? খুশি আছেন না? এইরকম খাবার আপনাদের জন্য সবসময় যেন করতে পারে, ধন্যবাদ। অসহায় নারী পুরুষ এবং শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই ঈদের আনন্দ ভাগাভাগি করে সবার সাথে নৈশভোজের আয়োজনে আমার এই যে সবাই একসাথে নৈশভোজ করেছেন। গরিব ধনী আন্টি, এখানে আপনি এই নৈশভোজে অংশগ্রহণ করে খাবার কি আপনার কেমন লাগলো? ভালো লাগছে। আপনি খুশি হয়েছেন? এইভাবে সবসময় যাতে আয়োজন করতে পারে আপনারা দোয়া করবেন। অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন।